সাবেক মন্ত্রী ও নীলফামারী ২ আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী আসাদুজ্জামান নূর হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৩০ নভেম্বর সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে গেলে তার সঙ্গে এ ঘটনা ঘটে। একই দিন থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে সুবর্ণা মুস্তফাকে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। দর্শক, এই নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। আসাদুজ্জামান নূর ৩০ নভেম্বর সকাল ১০টার দিকে বিএসএমএমইউ ইন্টারনাল মেডিসিন বিভাগে ফিজিওথেরাপি নিতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, নূরকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হলে ছাত্র জনতার আন্দোলনে আহত কয়েকজন তার উপর হামলা চালান। হাসপাতাল সূত্র জানায়, আসাদুজ্জামান নূরের সঙ্গে এইচটি ইমামের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর ইমামও আজ সকালে ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসা নেন। সেখানে তানভীরকেও হেনস্থা করা হয়। একই দিন বিকালে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মঞ্চ থেকে সংসদে যাওয়া অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গেলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী, নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন সুবর্ণা মুস্তফা। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন ৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেট। আর সংবাদ ও এর বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।